তো বন্ধুরা চলে এসেছি রান্না বান্না করতে। আজকে তো ঠান্ডা লাগছে, তাই জন্য একটুখানি চাপাচুপি দিয়ে এসেছি রান্নাঘরে। রাত্রিবেলা তো কালকে বৃষ্টি হয়েছিল, আজকে সারাটা দিন বৃষ্টি পড়ছে। দেখুন আবার বৃষ্টিটা শুরু হয়েছে, এখন বেলা বাজে 12:30। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আর এই ঠান্ডাতে না রান্না করতে একদম ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে যেন একটুখানি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। তাই প্রেসার কুকারে ভাত বসিয়ে দেবো। আর ভাত করবো আজকে। ওই প্রেসার কুকারে ভাতটা বসাবো, তার সাথে ওল সিদ্ধ দেবো, আলু সিদ্ধ দেবো, আর এই দুটো বেগুন নিয়েছি, বেগুন ভাজা করব, আর সাথে ডিম ভাজা, মানে ডিমের অমলেট। তাই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। চলুন সবজিগুলো কেটে কুটে নিয়ে একটু রান্নাটা বসিয়ে দিই, তারপরে তাড়াতাড়ি করে একটুখানি গরম গরম খেয়ে দিয়ে শুতে হবে। আর কিছু করার নেই, এত ঠান্ডা লাগছে কি বলবো জানেন। চলুন সবজিগুলো কেটে নিয়ে, আর বটিটা নিয়ে নিয়েছি এখানে একটুখানি একটা শিল পাঠিয়ে দিয়েছি, যাতে না নড়ে যায়। আর নিচে বসতে ভালো লাগছে না, নিচে বসে সবজিগুলো কাটবো, সেই এনার্জিও আসছে না, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেবো। চলুন এখানে বটি নিয়ে নিয়েছি, শিলে রেখেছি সাপোর্টের জন্য। তো বেগুনটা প্রথমে কেটে রাখি, গোল গোল করে কেটে নিচ্ছি, একটুখানি ভেজে দেবো, খেতে ভালো লাগবে। চলুন, ভেবেছিলাম আর বৃষ্টি হবে না, হয়তো মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে জানেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কেটে নিচ্ছি, খুব ভালো হয়েছে, আর নিচে বসতেও লাগবে না। এইভাবে কেটে নেবো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাজটাও আমার হালকা হবে। চলুন, তো কালকে রাত্রিবেলা মাংস করেছিলাম, চিকেন মুরগির মাংসের ঝোল করেছিলাম, সেটা আছে, তাই আর ডালটা করব না। আর আমাদের এইসব দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার ছোটো ছেলের কোনো ইয়ে নেই, ডাল হলে যে খাবে, তাই জন্য ওই জন্য ভাত করবো, মেখে টেকে ঘি নিয়ে ঘি লেবু দিয়ে খেয়ে নেবো। দুপুরবেলাটা কোনো মতো একটুখানি কেটে যাক, তারপরে রাত্রে ওর বাবা বলেছে একটুখানি গরম গরম খিচুড়ি করবে। তো ফুলকপি নেই, কড়াইশুঁটি নেই, ওর বাবাকে বলেছে তুমি একটুখানি ফুলকপি আর কড়াইশুঁটি নিয়ে আসো, তাহলে আমি ইয়ে করে দেবো, খিচুড়িটা বানিয়ে ফেলবো। চলুন সবজিগুলো সব কেটে নিই। আর এই ওলটা না আমার বোনের বাড়ি থেকে আসছে, আমার ছেলে যখন এলো আর আমার বোন পাঠিয়ে দিয়েছি, ওদের নিজের মানে বাড়িতে মানে চাষ করা ওল, খুব মিষ্টি। হাফ আমি কেটে খেয়েছিলাম, মানে একবার ভাতে সিদ্ধ করে খেয়েছি, খুব ভালো লাগছিল। আজকে ওই জন্য একটুখানি দিয়ে দেবো, ভাতে সিদ্ধ করে ওল মাখা করব, আলু সিদ্ধ মাখা করব, আর ভাতে ভাত। চলুন ওলটা কেটে নিই। এই যে দেখুন, এই যে বড় বড় টুকরো করে রেখে দিলাম, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য একটুখানি বড় বড় রাখলাম। প্রেসারে সিটি দেবো তো, নাহলে ছোটো ছোটো করে দিলে আবার গলে যাবে তাড়াতাড়ি। তো সবজিগুলো কেটে কুটে নিলাম, এরপর ধোয়াধুয়ি করে নেবো। এই যে একটা ঝুড়ির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, আর এই টুকরোটা রেখে দিলাম, আবার একদিন ভাতে দিয়ে খাবো, খুব মিষ্টি ওলটা। চলুন প্রেসার কুকারে এখন জলটা দিয়ে দিচ্ছি। কালকে রাত্রিবেলা মাথায় তেল দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে একটুখানি মাথাটা ঘষে নেবো। এই ঠান্ডা ওয়েদারে আর মাথা আজকে ঘষছি না, নাহলে ঠান্ডা লেগে যাবে জানেন তো। তো চালটা ধুয়ে নিয়েছি, এখন প্রেসার কুকারে দিয়ে দিই। আজকে শুধু সেদ্ধ ভাত খাওয়া হবে। তো এখন ভাতের মধ্যে ওল আলু সব দিয়ে দিই। বেশ 5 থেকে 6টা সিটি মারবে, তাহলে হয়ে যাবে ভাত। চলুন সে প্যাকে বেগুনটা একটুখানি নুন হলুদ দিয়ে মেখে নিই। বেশি করে একটুখানি বেগুন ভেজে খাবো। প্রথমে ভেবেছিলাম বেগুনটা পোড়াবো, আমার না, আমার বড় ছেলে বলে গেলো মা বেগুন আর পোড়াতে হবে না, ভেজে নাও। নুন আর হলুদ চিনিটা দিয়ে দেবো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, মেখে টেকে রেখে দিয়ে এদিকে প্রেসার কুকারে ভাতটা হয়ে যাক, তারপরে গরম গরম বেগুন ভাজা করব। বেশ মেখে টেকে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিই। চলুন ভাতটা হোক, তারপরে ভাজবো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এরপর চলে এলাম বেগুন ভাজার জন্য। তেল দিয়ে দিই। বেগুন ভাজার আগে একটুখানি পাঁপড় ভেজে দেবো। আমার ছেলেরা সব খেলা করছে, ছেলে মেয়ে মানে আমার জায়ের মেয়ে, ওদের জন্য একটুখানি পাঁপড় ভেজে দিই।
ওরা খেলতে খেলতে পাঁপড় ভাজাটা খাক। এই বৃষ্টি বাদলার দিনে পাঁপড় ভাজা খেতে খেতে খুব ভালো লাগে। তেলটা গরম হোক, তারপর পাঁপড়টা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে নিই। এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, তো তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে না, চোখ জ্বালা করছে। চলুন ওদেরকে একটুখানি দিয়ে দিই, তারপরে বেগুনটা ভাজবো। তো এখন বেগুনটা ভেজে নেবো। বেগুনটা ভাজা হয়ে তুলে নিই। পেঁয়াজটা কেটে নিই, ডিমটা ভাজবো আর ওল আর আলুটাকে মাখাবো। কেটে কুটে রাখি, ওই যে বেগুন ভাজাটা হোক, তারপরে ডিমটা ভেজে নেবো। এই বেগুনটা ভাজা হয়ে তুলে নিই। এই যে গরম গরম বেগুন ভাজা। তো একটুখানি পেঁয়াজ এখানে বাকি তুলে রাখি। ওল আর আলু ভাতাটা মাখাবো, মানে আলু সিদ্ধটা, তার জন্য একটুখানি তুলে রেখে দিই। আর বাদ বাকি পেঁয়াজটা ডিম ভেজে দেবো। নুনটা দিয়ে দিচ্ছি এখন। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এদিকে ডিম ভাজাটা হয়ে গেছে, এক পিঠ উল্টিয়ে দিই। এই যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সরষের তেল, নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। গরম আছে। ওল আর আলুটাকে একসাথেই মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নিয়েছি, এখন চলুন ভাতটা বেড়ে নিই। এই যে ভালোই লাগে গরম ভাতের সাথে এরকম মাখা। গরম গরম ভাত, ধোঁয়া উঠছে এখন অবধি। একটুখানি ঘি লেবু নিয়ে নেবো। এখন লেবুটা কেটে নিলাম আর ভাতের উপরে একটুখানি ঘি নিয়ে নেবো, বেশ। এখন নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ মাখা, ওল আর আলু সিদ্ধ একসাথে মাখা। কাঁচা সর্ষে তেলটা দিয়েছি তো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বেগুন ভাজা,
এখন নিয়ে নেবো ডিম ভাজা। লেবু, ঘি নিয়ে নেব। তো বন্ধুরা এই যে ভাতের থালা বেড়ে নিয়েছি, আছে প্রেসার কুকারে ভাত, সাথে বেগুন ভাজা, ওল আলু সিদ্ধ একসাথে মাখা, ডিমের অমলেট, আর এক টুকরো লেবু নিয়েছি, ঘি নিয়েছি। তাহলে চলুন এরপর খাওয়া দাওয়া করবো। ভীষণ ঠান্ডা লাগছে, আর ঠান্ডার দিনে এরকম গরম গরম খাবার। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।